ভাবুন তো, প্রতিদিন যে দুধ পান করছেন, রান্নায় যে সয়াবিন তেল ব্যবহার করছেন, কিংবা চায়ে যে চিনি মেশাচ্ছেন, সেই খাবারের সঙ্গে যদি অজান্তে শরীরে ঢুকে যায় হাজার হাজার ক্ষুদ্র প্লাস্টিক কণা, বিষয়টি কি ভয়াবহ হবে? সাম্প্রতিক কয়েকটি গবেষণা বলছে এটি আর কল্পনা নয়, বরং বাস্তব। এখন প্রশ্ন হলো, কতটা ঝুঁকিতে আছি আমরা? Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই এবার দুধ, চিনি ও সয়াবিন তেলেও উদ্বেগজনক মাত্রায় ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতি পেয়েছেন বাংলাদেশের গবেষকরা। নিত্যদিনের খাবারে এই দূষণের তথ্য সামনে আসায় জনমনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গবেষণা অনুযায়ী শুধু সয়াবিন তেলের মাধ্যমেই একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন গড়ে প্রায় 18টি এবং বছরে প্রায় 6,400টির বেশি মাইক্রোপ্লাস্টিক কণা গ্রহণ করছেন। শিশুদের ক্ষেত্রে পরিস্থিতি আরো উদ্বেগজনক। তারা বছরে প্রায় 28,000 পর্যন্ত প্লাস্টিক কণা শরীরে নিচ্ছে বলে গবেষকদের দাবি। দুধ নিয়েও পাওয়া গেছে উদ্বেগজনক তথ্য। প্রতি 10 মিলিলিটার প্রক্রিয়াজাত দুধে গড়ে 156টির বেশি এবং কাঁচা দুধে প্রায় 93টি মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। গবেষকদের মতে দুধ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন এবং প্লাস্টিকের বোতল বা প্যাকেটে সংরক্ষণের বিভিন্ন ধাপেই এসব কণা মিশে যেতে পারে। চিনির ক্ষেত্রেও একই চিত্র। ব্র্যান্ডেড ও খোলা দুই ধরনের চিনিতেই মিলেছে শত শত মাইক্রোপ্লাস্টিক কণা। আর সবচেয়ে বেশি পাওয়া গেছে সয়াবিন তেলে। প্রতি লিটার তেলে কয়েক 10,000 পর্যন্ত প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে বলে গবেষণায় উঠে এসেছে। কিন্তু এই মাইক্রোপ্লাস্টিক আসে কোথা থেকে? বিশেষজ্ঞদের মতে প্লাস্টিকের বোতল, প্যাকেট ও বস্তা, খাদ্য প্রক্রিয়াজাতকরণের যন্ত্রপাতি এবং পরিবেশে ছড়িয়ে থাকা প্লাস্টিক বর্জ্য এসবই প্রধান উৎস। বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়, যার বড় একটি অংশ সঠিকভাবে ব্যবস্থাপনা হয় না। সেগুলো ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হয়ে পানি, মাটি ও খাদ্য চক্রে প্রবেশ করছে। বিজ্ঞানীরা বলছেন, খুব ছোট আকারের মাইক্রোপ্লাস্টিক রক্ত প্রবাহেও পৌঁছাতে পারে। এর সঙ্গে পরিপাকতন্ত্রের সমস্যা, হরমোনের ভারসাম্যহীনতা ও দীর্ঘমেয়াদী প্রদাহের সম্ভাব্য সম্পর্ক নিয়ে গবেষণা চলছে। তবে ঠিক কত পরিমাণ মাইক্রোপ্লাস্টিক মানুষের শরীরে কি ধরনের ক্ষতি করে সেই বিষয়ে এখনো চূড়ান্ত বৈজ্ঞানিক সিদ্ধান্ত আসেনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এদিকে বিএসটিআই জানিয়েছে, কোনো ব্র্যান্ড বা পণ্যকে অনিরাপদ ঘোষণা করার আগে পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক যাচাই প্রয়োজন। গবেষণাগুলোর তথ্য পর্যালোচনা করা হচ্ছে এবং প্রয়োজন হলে পুনরায় নমুনা পরীক্ষা করা হবে। বিশেষজ্ঞদের পরামর্শ, অযথা আতঙ্কিত না হয়ে প্লাস্টিকের ব্যবহার কমানো, গরম খাবার প্লাস্টিকের পাত্রে না রাখা এবং নিরাপদ সংরক্ষণ পদ্ধতি অনুসরণ করাই এখন সবচেয়ে কার্যকর পদক্ষেপ। কারণ মাইক্রোপ্লাস্টিক শুধু একটি পণ্যের সমস্যা নয়, এটি ধীরে ধীরে বৈশ্বিক জনস্বাস্থ্যের বড় চ্যালেঞ্জে পরিণত হচ্ছে। সামরিরা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।